শরীফ আল্লাহুম্মা এটা তক্তপোষ জোগাড় করো না। হ্যাঁ, এর উপর দেবে তক্তপোষের উপরে গদি, আবার চিন্তা কিসে? হ্যাঁ, ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সবাই বলেন না আমার সাথে, অসুবিধা আছে? সবাই বলুন আমার মতো, সুর যতটা যে যেমন পারে দিয়ে পড়ুন। এত হাজার হাজার মানুষ একসাথে পড়ুন। ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে। কত সুন্দর গজল শিখছেন বলেন তো। আমরা গান গাওয়া, গান শিখা বা নাচানাচির দলের লোক নয়। আমরা কোরআন পড়ার লোক, নবীর নাস শরীফ পড়ার লোক, ঠিক না বেটি? হ্যাঁ, আকীদা ঠিক রাখতে হবে বাপ। দুনিয়া দুদিনের দুনিয়া করতে কি যেন জাহান্নামের কাঠ না হয়ে যায়। অতএব আমরা এমন ভাবে চলবো, দুনিয়াতেও থাকবো, দুনিয়াদারি করব, গায়ে কাদা লাগাবো না। পাকে পা থাকে দেখেন না, গায়ে কাদা লাগে না। দুনিয়াদারি করতে হবে, দুনিয়ার এই নোংরা যেন গায়ে না লেগে যায়। এই আমরা গান গাওয়ার লোক নয়, আমরা নাচার দলের লোক নয়, আমরা কোন ড্যান্স নাচ হই হই করার লোক নয়। আমরা হলাম মুস্তাফা জানে রহমতের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মুহাব্বতে পড়ুন। ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সাহাবী চরণ চুমে ধন্যই গোলাপ ফুল, সাহাবী চরণ চুমে ধন্যই গোলাপ ফুল, নামটি যাহার মাখা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এত মানুষ দরুদ, আরো জবান খুলে পড়ো। ওয়ালা আলিহি সাল্লাম। আবার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আবার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসা পথে। ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, খুব সুন্দর পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ।
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा नेक होने अल्लाह जरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पाखिर गाने गाने हवार टाने टाने पाखिर सुरे सुरे हवार टाने टाने ওই নামেরই সুর শোনা যায় আনন্দে হারা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার নওজোয়ান তরুণেরা পর্দা নিশিনা আমার মা ও বোনেরা আমার মুজাদ্দিদুল জামানের ঘরের রুহানি সন্তানেরা আমার সুলতান আসগার আলী হুজুরের এলাকার মানুষেরা এই পবিত্র অলির ভূমিতে আজ হাজারো হাজারো নওজোয়ান তরুণ আল্লাহর কোরআনের মাহফিলে রাসূলের সুন্নাতের মাহফিলে এক কথায় ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসে হাজির হয়েছে। আল্লাহ আমাদের আশাকে বসাকে কবুল করে আমাদের জীবনে যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ পাক দয়াময় দয়া করে মাফ করে দেন, বল আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দেন, জীবনের সমস্ত কবিরা গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, বল আল্লাহুম্মা আমিন। বাকি জিন্দেগি যতটুকু আছে ধর্মকে সিনায় রেখে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, কল্যাণ, দেশ ও দশের মানুষের সেবা যত্ন সব কিছু করে আল্লাহর রাস্তায় যেন আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দিয়ে আখিরাতের রাস্তায় যেন আমরা ঈমানদার মুত্তাকি হয়ে যেন যেতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ আমার, এই দুনিয়া চিরস্থায়ী নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কিন্তু আমার দয়ালু আল্লাহ এই দুনিয়া জমিনে আমাদের ঘরে পাঠিয়েছেন কিছু মিশনের জন্য, কিছু কাজের জন্য। ওই কাজটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দাসত্বটা কি আমাদেরকে আল্লাহ জানাবেন বলে যুগে 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 দুটো করে জিনিস দিয়েছে, একটা আসমানি কিতাব আর একটা হলো নবী আলাইহিস সালাম দের ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ থেকে 1500 বছর আগে আমার দয়ার নবী যখন আসেন এই পৃথিবীর জমিনে, এমন একটা অন্ধকারে আচ্ছন্ন ছিল যেদিন ছেলেরা নিজেদের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত, বাপেরা নিজেদের মেয়েদের ঘরে জেন্ত মাটিতে পুঁতে দিত, ধনীরা গরিবদের ঘরে বাজারে গলায় দড়ি দিয়ে, কোমরে দড়ি দিয়ে বেড়ি পরিয়ে বিক্রি করে দিত। মজবুত আছে তো বাবা, না আবার ভেঙে ফেলবি? হ্যাঁ, একটু ওর উপর উঠে যায়, আপনাদের দেখতে সুবিধা হবে। আপনারা হুড়োহুড়ি নয়, দরুদ শরীফ আল্লাহ। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত নারী দিবে, নারী দিবে। ভাঙরবাসী গো, ভাঙরবাসী গো, নারী দিবে, নারী দিবে। সুলতান আসগর আলী সাহেব, সুলতান আসগর আলী হুজুরের এলাকার মানুষ গো, সুলতান আসগর আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকার রুহানি সন্তান গো, নারী দিবে। বাপ আমার, আমি যে কথা বলছিলাম, আপনারা একটুখানি দাঁড়ান, এদের কাজটা একটু করে দেন। বাপ তোরা তাড়াতাড়ি করেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই মাসে তিনি দুনিয়া থেকে এসেছেন 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময়। আবার তিনি এই মাসেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার দয়ার নবী আজও রওজা মোবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই মাস উপলক্ষ করে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে থাকি। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, বা এমন একটা খুশি ঘটেছে একবার, আসে বারবার, তাকেই বলা হয় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী জানান, এ দুনিয়া মানুষের আগা আমি রাসূলুল্লাহ 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলাম। রাত আল্লাহ বাগে গাজে বলেন, আল্লাহ আমার বাগে আপনার হাবিবকে পাঠান। দিন আল্লাহ বাগে গাজে বলেন, ও রব্বি আল্লাহ আপনার হাবিবকে দিনের ভাগেতে পাঠান। আমার আল্লাহ রাত দিন উভয়ের সুখে কবুল করে নিয়ে উভয়ের খুশি করার জন্য রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ আল্লাহ আমার নবী পাককে শোবে সাদেকের সময় দুনিয়ায় পাঠিয়েছে। আজ আমরা হাজার হাজার মানুষ ভাঙর সাতুলিয়া এলাকাতে এখানে একটা মাহফিল তৈরি করেছি। আল্লাহ নবী মাওলুদ শরীফের মাহফিল, অর্থাৎ নবী পাক এসেছে সেই উদ্দেশ্য করে মাঝে খুশির মাহফিল করেছে। এই মাহফিল করলে কি ফায়দাটা পাবেন সেটা একটু শুনে। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم। حضرت আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর
প্রথম সাহাবী, আল্লাহ নবীর শ্বশুর, আল্লাহ নবীর খতম খলিফা, তিনি জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ শোনো, আমার নবী পাকের মাওলুদ শরীফ যারা বানাবে, আমার নবী পাকের আগমনের ছোটবেলার কথার আলোচনা যারা করবে, আমার নবী শিশু জিন্দেগি যারা আলোচনা করবে, ওই আলোচনার মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা এক দিরহাম দান করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম কানা রাফিকি ফিল জান্নাহ, ওই দাতারা আল্লাহ পাকের জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহান। কি নেতা আমরা পেয়েছি, কি শাহিনশাহ আমরা পেয়েছি, যার মাওলুদ বানালে, মাওলুদ শরীফের মাহফিল বানালে, ওই মাহফিলে এক দিরহাম দান করলে হযরতে সিদ্দিক আকবরের জান্নাতি বন্ধু হওয়া যায়। কত বড় মাকাম আমার রাসূলের। আজকে সেই নবীর মাহফিলে আমরা এসে জড়ো হয়েছি হাজারো মানুষ। আলহামদুলিল্লাহ, আজকের এই আশাকে আল্লাহ কবুল করে নেন, এই জনসমুদ্রকে আল্লাহ কবুল করে নেন, আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ আজকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আহা, দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আপনাদের ঘরে নবীর দিকে ডাকবে, আর এক শ্রেণীর মানুষ আপনাদের ঘরে নবীর দিক থেকে সরিয়ে ইবলিসের দিকে নিয়ে যাবে। দুই শ্রেণীর মানুষ আছে। নবীর দিকে যারা ডাকে তারা আপনাদের ঘরে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে চায়, তারা আপনাদের ঘরে সংসারের কথা বলবে, কারবারের কথা বলবে, ব্যবসার কথা বলবে, দুনিয়াদারি করতে গেলে রাষ্ট্রকে পরিচালনার কথাও বলবে, তারা আপনাদের ঘরে বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করার কথা সবই শিখাবে, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে করেছে ওইভাবে করতে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ায় আরেক শ্রেণীর মানুষ আছে যারা হলো শয়তানের দলে, তারা আপনাদের ঘরে গানে ডাকবে, ফাংশনে ডাকবে, যাত্রায় ডাকবে, জুয়ায় ডাকবে, সুদে ডাকবে, লুটে ডাকবে, গুন্ডাগিরিতে ডাকবে, মারপিটে ডাকবে, গরিবদের ঘরে শোষণ করার জন্য ডাকবে। অবশ্যই তারা আপনাদের ঘরে নামাজের দিকে কোনোদিন ডাকবে না, তারা অবশ্যই শয়তানের দিকে, কোনো সন্দেহ নয়। এ কথা আমার নয়, আমার আব্বা জানেন নয়, এ কথা আমার দয়া নবী আমাদেরকে জানিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাধুনী এলাকার আব্বা জানেরা, আম্মা জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, বোনেরা, শুনে রেখো গো, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত গুনছ জানো? এই মাসে 12 তারিখে সোমবার শুনে যাদের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী এসেছিল। আমার নবী পাকের আম্মা জান হযরত আমিনা বলে, আমার গর্ভে যখন আমার মুস্তাফা ছিল, একদিন দুপুরে আমি ঘুমিয়েছিলাম, আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক ঢুকেছে। আমি যুবকটাকে দেখে ঘাবড়ে গেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম। আমার ঘাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল, হে মামিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন পুরুষ নই মা, আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি মা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ মামিনা, আপনি কি জানেন মা আপনার গর্ভে সন্তান রয়েছে? ওই সন্তানটা কে জানেন মা? আম্মা আমিনা বলেন, তা তো আমি জানি না। ওই সময় বলেছিলেন জিবরিল, মা আমিনা রে, আপনার গর্ভে যে সন্তান আছে ওটা অন্য কেউ নাই, ওটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, নেতাদের নেতা, শাহিনশাহদের শাহিনশাহ, দুনিয়ার সুলতান আমিনা, আপনার গর্ভে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। এ মামিনা,
দুনিয়ায় যখন কোনো সন্তান হয় তার নাম দাদা দাদি নানা নানিরা রাখে। মা আমিনা আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা তখন জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ সূর্য কিছু ছিল না। এই মা আমিনা রে, আল্লাহ পাক তোমার বাচ্চার নাম আরশে আজিমের উপরে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুনবেন আমার নেতার কথা? আমার নেতার কথা শুনবে না? বলো না, এমন নেতা দুনিয়ায় দ্বিতীয় আছে? বলো বলো বলো। তাহলে অনুসরণ তুমি কাকে করবে? এই নেতাকে না চোরেদেরকে? এই নেতাকে অনুসরণ করো। হায় হায় কুরবান যা, কি সুন্দর নেতা দেখুন, যার আসার আগে জিবরিল এসে ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিয়ে যাচ্ছে। আমিনা সাইয়্যিদুল মুরসালিন আছে, আল্লাহর দোস্ত আছে, যার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বলেছি, আপনারা হয়তো শুনেছেন, হয়তো মনে থাকতে পারে, একটু আওয়াজ দেবেন যে আমার নবীর নাম মুহাম্মদ আল্লাহ রাখলো। ওই আল্লাহর নাম রাখার কারণ কি? বলুন, আল্লাহর নাম রাখার কারণ কি? হ্যাঁ, একটু বলবেন না? একটু বলুন, আমি বলবো। হ্যাঁ, তাহলে শুনুন। আমার আল্লাহ জানে এই দুনিয়ায় কিছু লোক আছে আমার রাসূলের প্রকাশ্য দুশমনি করবে, আছে না? নাই। আবার কিছু লোক আছে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, মাথায় টুপি পরবে, মুখে দাড়ি রাখবে, ঈদগাহেতেও দেখা যাবে, জুম্মাতেও দেখা যাবে, আবার গায়ের ইসলামের অনুষ্ঠানে ফেতে কাটাতেও দেখা যাবে, সেখানে ধুনো দিতেও দেখা যাবে, সেখানে কেউ হাজির থাকবে। এরা হলো মুনাফিক, এরা আমার রাসূলের দুশমনি ভেতরে ভেতরে করবে, প্রকাশ্য করার সাহস পাবে না। তাই এই মুনাফিক গুলো এবং প্রকাশ্য যারা দুশমন, আমার রাসূলকে এরা ইচ্ছা করে না ডাকলেও মানুষের কাছে ধোঁকা দিবার জন্য যখন ডাকবে বা বেজার হয়ে ডাকবে, আমার মুহাম্মদ রাসূলকে চুমা কিন্তু সবাইকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতজন মানুষ আছেন সবাই একবার বলুন মুহাম্মদ। ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা একবার লিখো। ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা কেউ লেন একবার? পারবে? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে আমি এত সম্মান আলা করব, আপনার প্রেমিকরা তো আপনাকে এমনি চুমা দেবে, আপনার দুশমন যারা হবে, মুনাফিক হোক আর প্রকাশ্য হোক, উভয়ও যখন আপনার নামটা নেবে তারাও বলবে মুহাম্মদ, চুমা আপনাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারী দেবে। কোন নবীর উম্মত আমরা? আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত মুহাম্মদ রাসূল থাকবে, ঠিক না বেঠিক? আমরা কোন কারো কথা শুনতে রাজি নই, আমরা কারো কথা শুনতে রাজি নই। আমাদের লাইফে মুহাম্মদ রাসূল থাকবে, আমাদের চলনে মুহাম্মদ রাসূল, আমাদের লেবাসে মুহাম্মদ রাসূল, আমাদের কারবারে মুহাম্মদ রাসূল, আমাদের সংসারে মুহাম্মদ রাসূল, আমাদের ধর্মে নামাজে মুহাম্মদ রাসূল, আমাদের রোজাতে মুহাম্মদ রাসূল, আমাদের হজে মুহাম্মদ রাসূল, আমাদের দানেতে মুহাম্মদ রাসূল, আমাদের রাষ্ট্রপ্রেমে মুহাম্মদ রাসূল, আমাদের অন্য ধর্মের মানুষকে ভালোবাসাতেও মুহাম্মদ রাসূল। আমরা যাই করব মুহাম্মদ রাসূলকে ফলো করে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? বাপ আমার বুঝার চেষ্টা করেন, অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদের ঘরে দিয়েছে, অনেক বড় নিয়ামত। আর বলবো রাসূলের কথা, ছোটবেলার কথা একটু বলি, কেন সেই উদ্দেশ্যেই মাহফিল করেছেন। সবাই হাত তুলছেন না, শুনবেন না? কারা কারা শুনবেন বলুন? মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্যামেরাম্যান দেখান রে বাবা, সবাই নবীর ছোট কথা শুনতে চাইছে, সবার নবীর শিশুবেলার কথা শুনতে চাইছেন, তাই তো নাকি? মারহাবা, নারে তাকবীর। আম্মা জান আমিনা বলছেন, আমার নবী পাকের আম্মা জান বলছেন, এ যুবকেরা, আমার নবী পাকের আম্মা জান বলেন,
আমার বাচ্চার এই খুশি খবরটা পেয়ে আমি আমিনার রাত যায় বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন কাটে বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন রাত বড় কাটতে 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 যখন আমার সময়টা হয়ে এসেছে দুনিয়ায় আমার বাচ্চা তাসরিফ আনার সময়, আমি আমিনা কিন্তু এবারে একটু চিন্তিত হয়ে গেলাম। কেননা অন্য অন্য নারীদের দুনিয়া জমিনের সন্তান হবার সময় অন্য নারীদের হেল্প লাগে, প্রয়োজন লাগে, আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে, আমি আমিনা একটু চিন্তিত হতে লাগলাম। হঠাৎ করে দেখতে লাগলাম আমি আমিনা ঘরের মধ্যে সুন্দরী সুন্দরী কয়েকজন নারী চলে এসেছে, তাদের শরীরে নূর চমকাচ্ছে, এত সুন্দরী দেখতে আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা তাদেরকে বলতে লাগলাম, মারে তোরা কারা, এত সুন্দর তোদেরকে দেখতে, কখনো তো আমি তোদেরকে দেখিনি, জমিনে কি এত সুন্দর নারী আছে? ওই সময় নারীরা বলেছিল, এ আমিনা আমরা দুনিয়ার কোন নারী নয়, মা সাইয়্যিদুল মুরসালিন আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, দয়ার নবীর মায়ের সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা গোলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। আল্লাহ দিলে প্রেম রাখো, নবীর দিলে নবীর প্রেম রাখো, একটু সুযোগ রাখো, একটু আমার কথা শুনছেন তো, একটু সুযোগ রাখো। ঈমানটা যদি থাকে, আমার মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মাকাম দিয়েছে, এত মাকাম দিয়েছে, এত বড় ক্যামেরার সামনে এত হাজার মানুষের নজরের সামনে বলে যাচ্ছি, যদি ঈমান বাঁচাতে পারো, আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত মাকাম দিয়েছে, ওয়ালা সাহাবা ইউতিকা রাব্বুকা ফারাদা, এর তাফসীর করে দেখো, কিয়ামতের দিনে মুস্তাফা যাকে যাকে ইশারা করবে আল্লাহ তাকে তাকেই জান্নাতি করবে। জিন্দগিতে চলতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে ঠুকুর মুকুর হয়, জিন্দগিতে চলতে গিয়ে সংসার জীবনে ঠুকুর মুকুর হয়, জিন্দগিতে চলতে গিয়ে একটু ইদিক উদিক ভুল হয়ে যায়, বাপ দুটো জায়গা ঠিক রেখে দাও, এক হলো ইসলামের কোনোদিন ক্ষতি করো না, আর একটা হলো নবীর খানদানের আওলাদদের সঙ্গে সমালোচনা বিয়াদবি করতে যেও না, ভালো লাগে না, দূরে সরে যাও, পছন্দ হয় না তার কাছে যেও না। মনে রেখে দিও, কেন আমার মুস্তাফা বলেছে আমার পরিবারকে যারা ভালোবাসে তারা হলো মুমিন, আমার পরিবারকে যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। কিয়ামত পর্যন্ত নবীর পরিবার থাকবে, নবীর বংশধর থাকবে, নবীর খানদান থাকবে, নবীর কুরাইশ, আবু বকর কুরাইশ, উমর কুরাইশ, আলী কুরাইশ, ফাতেমা কুরাইশ, হাসান হুসাইন কুরাইশ, সাইয়্যিদুল লকাব, সিদ্দিকুল লকাব, বংশ তো কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর কুরাইশ, নবীর বংশের বাচ্চা, সেই খানদানের ছেলে আমি কুরাইশ, নওশাদ কুরাইশ, আরো যত বাচ্চা আছে ফুরফুরার সব কুরাইশ। ভালো যাকে লাগে বুকে করে নিয়ে থাকো, ভালো না লাগলে দূরে থাকো। দুনিয়া সামান্য স্বার্থে এই কুরাইশদের পিছনে লেগো না, তোমায় কবরে যেতে হবে, তোমার কবরে দুনিয়ার কোনো দাদা যাবে না, দুনিয়ার কোনো দিদি যাবে না, তোমায় যেতে হবে ওই কবরে। মদিনাওয়ালা আসবে, তুমি যদি কুরাইশকে ভালোবাসো মদিনাওয়ালা তোমাকে সাথে নেবে, জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ায়
কিছু পাওয়ার স্বার্থে কিছু আমরা ত্যাগ করি না বলুন, কিছু পাওয়ার স্বার্থে কিছু ত্যাগ করি না তা জান্নাত পাওয়ার স্বার্থে একটু নাই কিছু ত্যাগ করবেন, অসুবিধে আছে? সামান্য দুনিয়ার রুচির জন্য সামান্য দুনিয়ার হারাম পয়সার গাড়ি, হারাম পয়সার বাড়ি, সামান্য একটু বেশরিয়াতি হারাম পদ লিবার জন্য আমার সোনার যুবকেরা খবরদার, নবী বংশের বাচ্চাদের সঙ্গে লেগো না। একটা, দ্বিতীয় হলো খবরদার খবরদার খবরদার, ইসলামের ক্ষতির কোনো কাজ করো না। শুনছো তো নাকি? ইসলামের ক্ষতি মানে নবী আমার মাদ্রাসাকে ভালোবাসে, পাওয়ারের জোরে তুমি মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছ, এটা করতে যেও না। বা কেউ বন্ধ করছে তাকে সাপোর্টও করতে যেও না। শুনছেন তো বাপ? মাইকের আওয়াজ শেষ পর্যন্ত যাচ্ছে তো নাকি? যেনারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলে দেখাবেন, শুনতে পাচ্ছেন? হাতটা নামিয়ে দেন। আমি যেনারা দাঁড়িয়ে আছেন তেনাদের উদ্দেশ্যে বলবো, হাত তো বসার জায়গা মনে নেই। আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? যদি বেজার না হন একটু দাঁড়িয়ে মানুষগুলো একটু হাত তুলবেন। যদি বেজার না হয়ে থাকেন হাত তুলবেন যে না ঠিক আছে বেজার হয়নি। আর যদি বেজার হন তাহলে হাত তুলবেন না। কোনটা বেজার? যদি বেজার হন হাত তুলবেন না, আর যদি বেজার না হন আমার সঙ্গে একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, আপনারা না যারা দাঁড়িয়ে আছে তারাও হাত তুলেছে, মানে সবই আমার দাদা হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদিও অন্য কোন হুজুরের হয়, এটা সত্য কথা, সবই মোহাম্মদ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আর কোনো সন্দেহ আছে? এখন কিছু মানুষ যদি বলে আমরাও তো মোহাম্মদ রসুলের, বা বললে হয় না, প্রমাণ দিতে হয়। আমরা প্রমাণ দিচ্ছি, নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিলে শরীক হয়ে আলোচনা শুনে খুশি হয়ে আনন্দ করছি, ঠিক না বেটি? আনন্দ করছি আমরা। হ্যাঁ, ধরে রাখ। হ্যাঁ বাবা, দুনিয়ায় ধরে রাখবি, আখিরাতে আমরা ধরবো ইনশাআল্লাহ। কথাটা বাংলায় লাগছে, খারাপ মনে করো না। দম আছে কথায়। কথাটা কি খারাপ লেগে গেল? তাহলে হাদিসটা আপনাদের কাছে শোনাই। আল্লাহ নবী বসে আছেন মদিনার নববী শরীফে। এমন সময় নবী পাকের কাছে একটা গ্রামের মানুষ এসেছে, এসে বলছে হুজুর কিয়ামত কবে হবে? নবী বলছেন বাবা কিয়ামত কবে হবে রে বাবা? হবেই তো বটে বাবা, তুমি করেছো কি? বলছে মাহাদাতুল্লাহা, তুমি করেছো কি? ফাকা মাহাদাতুল্লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার হৃদয় আমার কলবে আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবী বললেন ভালোবাসতে যখন আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতজন মানুষ আছে একজন কেউ আমাকে ভালোবাসেন নবীকে বাদ দিয়ে? সবাই ভালোবাসে নবীর পক্ষে কথা বলি তাই, সবাই ভালোবাসে রসুলের বংশধর বলে তাই, সবাই ভালোবাসে দাদা হুজুরের আওলাদ বলে তাই, ঠিক না বেঠিক? তাহলে আমাদের উদ্দেশ্য আব্বাস সিদ্দিকী নয়, আমাদের উদ্দেশ্য মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় তোমরা যদি আমাদের সাথে থাকো, আল্লাহ রসুলের হাদিস নিয়ে ইনশাআল্লাহ আমরা আখিরাতেও একসাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার নবী পাকের ছোটবেলার কথা আরো বলি। ভাল লাগছে না নবীর কথা ছোটবেলার? হ্যাঁ, নবীর ছোটবেলার জীবনীটাও শুনতে হবে। কি নবীর তো সিরাতের আলোচনা সারা বছর আমরা করি, একটু মাওলুদের আলোচনা করি, ছোটবেলার আলোচনা। হ্যাঁ, দুনিয়ায় আমরাও তো এসেছি মায়ের পেট থেকে, আর আমার দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছে। দুই আশা কিন্তু এক নয়, একটু শুনবেন না? হ্যাঁ, এ না জোনেরা, এ নবী পাকের প্রেমিক
ভাইয়েরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী দুনিয়া জমিনে আসবে। আম্মা জান বলতে লেগেছে ওই দিনেতে আমি বড় রাতটা ঘুমোতে পারলাম না, সারা রাত ধরে জেগে জেগে রয়েছি, কেননা সাইয়্যিদুল মুরসালিন আসবে, না জানি আমার বাচ্চার কি না কষ্ট হয়। আল্লাহ পাক যাকে দোস্ত বলেছে এই চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমালেন না, কিন্তু শোবে যাবে কি সমান সময় এসে গেছে। আমি হঠাৎ করে ঘুমটা পেয়ে গেল, আমার চোখটা বন্ধ হয়ে আসছে, আমি আমেনা ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়লাম আমি আমেনার শরীরটা কিছুক্ষণ পরে একটা ঝাঁকুনি কম্পন হলো, আমি আমেনার চোখটা খুলে গেল, ঘুমটা ভেঙে গেল। আমি আমেনা তাকিয়ে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়েছে, শুধু আলো নয় সামনে যে প্রাসাদ পর্যন্ত আলো হয়েছে। আমি আমিনাটা দেখতে পাচ্ছি, খাশাসুল কুবরায় লেখা আছে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এ নবীর গোলামেরা, আমার আব্বা মায়েরা বোনেরা, কি নেতা আমরা পেয়েছি, এই নেতা থেকে সরাবার জন্য দুনিয়া জমিনে অনেক পরিকল্পনা হচ্ছে। একদল প্রকাশ্য পরিকল্পনা করছে, আর একদল মুসলমান সেজে আমাদের ঘরে নবীতে সরাতে লেগেছে। তাই বলে দিয়ে যায় বাপ মা ভাই বোন আব্বাসকে ভালো না লাগে ছেড়ে দাও, নবীকে ছেড়ো না, নবীকে ছেড়ো না, নবীকে মজবুত করে ধরো, নবীকে প্রেয়ার করো। কি নবী আল্লাহ দিল। আম্মা আমিনা বলতে লেগেছে আমি এই নূর কোথা থেকে আসে, আমি আমিনা তাকিয়ে দেখলাম আমার যিনি আসার কথা ছিলেন ওই রহমতের নবী এসে গেছে। আমার ডান দিকে শোয়ানো আছে যিনি সেজদায় পড়ে গিয়ে আহাদ 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 বলে, আল্লাহ 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 বলে, যার পুরো শরীর থেকে নূর 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 আলো বেরোতেছে। আমি আমিনা আরো অবাক হয়ে গেলাম। দুনিয়ায় যখন কোন মায়ের সন্তান হয় সে আমার মা হোক তোমাদের মা হোক, আর পৃথিবীর যিনি দাদা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট তিনার মা হোক, আমার দেশে যত নেতা গাদা মাতব্য রয়েছে সবার মা হোক, সবার কাছে একটাই কথা পাওয়া যাবে। আমার বাচ্চা যখন এসেছিল রক্তাক্ত হয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল আমি নাপাকি হয়ে গিয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল বাচ্চা শরীরে রক্ত লেগেছিল, বাচ্চা নাপাকি হয়েছিল। এই মুস্তাফার প্রেমিক শোনো, আমার আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা মুহাম্মদ এসেছে, না তার শরীরে রক্ত ছিল না নাপাকি ছিল, না আমিনা আমি নাপাক হয়েছি না আমার রক্ত বাইরেছে। আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা হলো নাপাকিও হলাম না রক্তাক্ত হলাম না, আমার বাচ্চার গায়েও কোনো নাপাকি লেগে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জনাব বড় ভাই হুজুর পীর কেবলা, জনাব বড় ভাই হুজুর পীর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। বাপ এই তাকবীর বেশি করে দেবেন, কারণ আমাদের শুরুতেও তাকবীর বিদায়তেও তাকবীর, ঠিক না বেঠিক গো? আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি করেছিল, আজান দিয়েছিল তো নাকি? কি গো বলবেন তো? আজান দিয়েছিল তো নাকি? আপনাদের দেয়নি? সবার দিয়েছে, আমার সব ভাইদের কানে আজান দিয়েছে। তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন এসেছে আজান, যখন যাব জানা যায় কি বলে? আল্লাহু আকবার বলেন না, বলেন নারে তাকবীর তো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে না বালা মুসিবত কাটে। শুনছেন? আল্লাহু আকবার বললে কি হয়? বালা মুসিবত কাটে। এবং যখন কোন সন্ত্রাস আপনাকে ক্ষতি করতে আসছে এই আল্লাহু আকবার দিয়ে সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বেন, দেখবেন সন্ত্রাসের কাছে শয়তান জেন থাকে, ওই জেনগুলো ছেড়ে পালায়, তখন শয়তান দমে যায়। বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? তবে হ্যাঁ,
আমরা যখন ধর্মীয় কাজে তখন ঠিক না বেটি, যেখানে আমরা দেশবাসী একসাথে বসবো, সমস্ত ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ বসবো, তখন আমরা মানুষ্য জাতি ব্যবসায়ী বসেছি, ঠিক না বেটি, ব্যবসা করতে বসেছি আমরা। মানুষ ব্যবসার কথা বলবো। দুনিয়ায় রাষ্ট্রের জন্য যদি এক জায়গায় বসি, সেখানে রাষ্ট্রে তো সবাই বসবাস করে, সবাই মিলে মিশে বসবো, সেখানে না তার ধর্ম না আমার ধর্ম, আমার হৃদয়ে থাকবে তার হৃদয়ে থাকবে। আমরা মানুষ নিজেদের প্রয়োজনে একসাথে কথা বলতে বসেছি, ঠিক না বেটা? এগুলো ঠিক না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আকাটা হালকা করে ঘোরাতে হবে, আকাটা ঘোরা হালকা ঠিক আছে বাস। तमाम गान दिलों का हुजूर जानते हैं, तमाम गान दिलों का हुजूर जानते हैं, तमाम गान दिलों का बारोज माशर सफाद करेंगे चुन चुन कर, बारोज माशर सफाद करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। প্রত্যেকটা গোলাম হার একটা গোলামের চেহারা নবী জানে না, জানে না। সারা জীবন রসুলের দুশমনদের সঙ্গে এক হয়ে মসজিদে তালা মারলে, মাদ্রাসায় তালা মারলে, আজানের বিরোধী করলে, বোরখার বিরোধী করলে, শরিয়ত বিরোধী সমাজ গড়ে তুললে, আর তুমি কিয়ামতের দিন বলছো আমি মুসলমান, জান্নাতে যাব, আমিও তো মুসলমান। এই বলছে না, বলে না? দুটো জিনিস হয়, এক প্রকাশ্য কোরআনের বিরোধী করা, আর একজন যে বিরোধী করে তাকে শক্তি সংগ্রহ করা, তাকে শক্তি সহযোগিতা করা, দুটোই কোরআনের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? এক হলো প্রকাশ্য মাদ্রাসাকে ভাঙা, আর একটা হলো কেউ মাদ্রাসাকে ভাঙতে চায় তাকে পিছন থেকে সাপোর্ট করে শক্তিশালী করে তোলা, দুটোই মাদ্রাসার বিরুদ্ধে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আজ বড় দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীন ভারতবর্ষে একদল লোক বুলডোজার দিয়ে আমার কোরআনের ঘরগুলোকে ভাঙছে। আমার সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, যে মাদ্রাসা থেকে মাতৃপ্রেম শিক্ষা হয়, দেশ প্রেম শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে সভ্যতা শিক্ষা দেওয়া হয়, ইনসাফ, ইনসানিয়াত শিক্ষা দেওয়া হয়, কল্যাণের শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে বড়দের সম্মান করা শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাকে আজকে বুলডোজার দিয়ে একদল সন্ত্রাস ভাঙছে। এদের যেমন আমাদের কাছে ঘৃণার পাত্র, ঠিক তেমনি আর একদল বড় প্ল্যান করে মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করার প্ল্যান করছে। এটাও আমাদের কাছে নিন্দনীয়। কথা মাথায় ঢুকছে না, ঢোকেনি? তাহলে যে মুস্তাফার শাফাত ছাড়া কিয়ামতের দিন আমরা নাজাত পাবো না, সেই মুস্তাফার ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসা দুশমনদের ঘরে কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করে নাজাত পাওয়া যাবে মনে হয়? একটু আওয়াজ দেবেন। যদি মনে হয় হ্যাঁ পাওয়া যাবে, একটু ফতোয়াটা দিন, তাহলে আমি একটু রাস্তায় দেখি তাদের সাথে মিশা যায় কি। বলুন পাওয়া যাবে? আল্লাহর কাছে আব্বাস সিদ্দিকী আগে নয়, কোন পীর সাহেব, পীরজাদা, বক্তা সাহেব, মলি সাহেব আগে নয়, আল্লাহর কাছে তার দোস্ত পিয়ারা নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে বললাম কিয়ামতের দিন আমার নবী শাফাত করবে, একজন 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 করে বেছে বেছে কাঁধে ঘরে। হার গোলাম কি চেহারা হুজুর জানতে हैं, নবী গোলামদের চেহারা জানে না, জানে না? আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা বলেছিলেন, এই বিষয়টা একটু বলে দিই, গোলামের চেহারা নবী জানে কি জানে না, একটু বলে দিই। এ যুবকেরা,
আম্মা আয়েশা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ দিন পর্যন্ত কোটি 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 মানুষ আসছে, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে, সবাই ময়দানে মাশরে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের মধ্যে থেকে আপনি আপনার ঈমানদার মুমিন মুমিনা গুলোকে কি করে চিনবে? তাদের যে আপনি শাফাআত করবেন বলছে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কি করে চিনবে? আল্লাহ নবী জানিয়েছিল আয়েশা রে, এমন করে হাজার হাজার ঘোড়ার বীজখানে তোমার যদি লাল ঘোড়াটা থাকে তুমি তাকে চিনতে কি পারবে না? পারবে না। আম্মা আয়েশা বলেছিলেন জি ইয়া রাসূলুল্লাহ চিনতে পারবো। আল্লাহ নবী জানিয়ে দিলে এ আমার আয়েশা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিদের মধ্যে যারা মুমিন মুমিনা হবে কিয়ামতের দিনে তাদের উজুর অঙ্গগুলো এই চেহারাগুলো নূর আলো চমকাতে থাকবে। আমি নবী পাক তাদেরকে ওই আলো চমকানো দেখে বুঝে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আজ আমি এসেছি, কাল আজকে আপনি এসেছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক ভাবো, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য। এ কোনো ধর্ম না? ধর্ম না। একটু বলুন বলুন বলুন। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য। আরে নামাজের কথা নবী পরে বলেছে, আগে বলেছে গরিব ক্ষুধার্তকে খাওয়াবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার আমার কাজ নয় গরিবদেরকে খাওয়ানো? বলো বলো, খাওয়ানো দরকার আছে না নাই? গাঁটের পয়সা থেকে খাওয়াও, আর না হয় খাওয়ার সংগ্রামে আগিয়ে চলো। যেখানে পৌঁছালে গরিবকে খাওয়াতে পারবে সেখানে পৌঁছাও। এটা তোমাকে করতেই হবে। কেউ ডাক্তার হবে, পেশেন্ট কেউ হবে, কেউ আবার হুজুর হবে, ডাক্তারের দোয়াও করবে, কেউ আবার উকিল হবে, কেউ আবার পুলিশ হবে, কেউ আবার সমাজ সেবক হবে। সবটাকে নিয়েই কিন্তু একটা দুনিয়া, ঠিক না? কিন্তু এর বীজখানে যদি কোনো একটা জায়গায় সমাজ বিরোধী, মানবতা বিরোধী ঢুকে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ব্রেক হয়ে যাবে, ঠিক না বেটি? আর সবাই যদি ইনসাফওয়ালা, মানবতাওয়ালা হয়, ন্যায় পরায়ণ হয়, তাহলে দেখবে পুরো সমাজটা সুন্দর করে ঘুরতে থাকবে, কোনো জায়গায় সমস্যা হবে না। আল্লাহ নবী মাসে এসেছিলেন, নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে তো এটাই শিক্ষা দিয়েছে, এ দুনিয়া মানুষেরা তোমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। তিনি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমরা তিনার দাসত্ব করবে। ইয়া রাসূলুল্লাহ দাসত্ব নাকি? নবী আমার বললে আমি যা করছি তোমরা তা করবে, আমি যা নিষেধ করছি তোমরা তা ছাড়বে। আল্লাহ নবী নামাজ পড়েছে, আমরাও পড়বো। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরাও রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরাও করবো। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী দান করেছে, আমরাও করবো। আল্লাহ নবী মানুষকে ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো। আল্লাহ নবী অন্য ধর্মের মানুষকেও ভালোবেসেছে, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী রাস্তা থেকে এমন মানুষকে তুলে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে যে সেবা করেছে, যাদের ঘরেতে, যাদের গলাতে তিনটে লাত উজ্জা হোবল নামক তিনটে দেবতার মূর্তির ফটো ছিল, তাকেও নবী তুলে নিয়ে গেছে, নিয়ে যে তার সেবা করেছে। কিন্তু সেটা নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নয়, মানুষ হিসাবে মানুষের সেবা করা, এটাই তো মানব বন্ধন বলা হয়। আল্লাহ নবী এমন করে জীব জন্তুদেরকেও পছন্দ করেছে, তাদেরকেও সেবা করেছে, ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এমন করে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, আমরাও করব। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এই জমিনের উপরে বলেছে, বাবারা তোমরা শুনে রেখে দাও, অর্থনীতি আমি নবীকে দেখে এসো। এই মদিনার জমিন যেখানে পিছিয়ে ছিল, আল্লাহ নবী
ওই মদিনাকে অর্থনীতি শিখালো, ব্যবসা নীতি শিখালো। ওই ব্যবসার অর্থনীতি এমন ভাবে শিখালো, পৃথিবীর জমিনে কোন জায়গা আছে গরিব বড় লোক মিলিয়ে আছে, কিন্তু মদিনার জমিনে কেউ গরিব নাই। আল্লাহ সবাইকে ধনী করেছে। শুধু ধনী নয়, ধনী হওয়ার পরও নিজেদেরকে কখনো অহংকারী মনে করে না। মাটির মানুষ যে বলে, ওই মাটির মানুষ বানিয়ে সবাই পৃথিবীর মানুষের জন্য দুয়া ও সেবার হাত বাড়ায়। এ যুবকেরা, তাই নবী আমার অর্থনীতি শিখিয়েছে, পারিবারিক নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, নবী আমার রাজনীতিও শিখিয়েছে। এ যুবক, নবীর জিন্দেগিটা আমাদের জন্য মডেল। কেননা যিনি আমাদেরকে জান দিয়েছে, যিনি আমাদেরকে চোখ দিয়েছে, যিনি আমাদেরকে কান দিয়েছে, যিনি আমাদেরকে হাত দিয়েছে, যিনি আমাদেরকে পা দিয়েছে, সেই আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষ, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ পাক মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর থেকে দেখে নামাজ পড়ো, আমার নবীর থেকে দেখে রোজা রাখো, আমার নবীকে দেখে দেখে হজ করো, আমার নবীকে দেখে দেখে যেভাবে যাকাত দিতে বলেছে দাও, আমার নবী যেভাবে কন্যার বিয়ে দিয়েছে তোমরা দাও, আমার নবী যেভাবে মানুষের সঙ্গে মিশেছে তোমরা মেশো, আমার নবী যেভাবে মানব বন্ধন করেছে তোমরা করো, আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা করো, আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে করো। নবীকে ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের বিসর্জনে গিয়ে মাথায় টুপি দিয়ে নিজেকে বেঈমান কাফের বানাবেন না। কেননা দুনিয়া তোমাকে জাহান্নামে তো ঠেলে দিচ্ছে। এই দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কখনো সন্ত্রাসীরা লড়াই করে পারবে না। তাই সন্ত্রাসীরা চিন্তা করে দেখে নিয়েছে, কেন পারি না। তারা দেখে নিয়েছে মুসলমানদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার কাছে আমরা হেরে যাই। কি পাওয়ার? আল্লাহ নবীর প্রেম আর আদবের পাওয়ার, যাকে শরীয়তের ভাষায় ঈমান বলা হয়। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। কি পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ারটা শেষ হবে কোথায় গেলে? যেসব কাজ করলে ঈমান চলে যায় সেখানে গেলে তো নাকি। তাই দুনিয়া চাই তোমাকে বেঈমান বানাবে, তোমাকে রাসূলের আদব থেকে নবীর প্রেম থেকে সরাবে, নবী যে কাজ করলে অপছন্দ করে সে কাজ করাবে, করিয়ে কি করবে? তোমাকে বেঈমান বানাবে। বেঈমান বানালে কি হবে? তুমি তখন দুর্বল হয়ে যাবে। তুমি দুর্বল হয়ে গেলে প্রকাশ্য দুশমনরা তোমাদেরকে যখন হত্যা করতে আসবে তখন তোমরা কামিয়াবি আর হতে পারবে না। আমার কথা বুঝছেন না? বুঝেন না? এই দুনিয়া ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না নাই? কথা বলুন, আছে না না? প্রকাশ্য দুশমন আমাদের জন্য বেশি ক্ষতিকারক না মুসলিম সেজে যারা আমাদের ঈমান নষ্ট করছে তারা বেশি ক্ষতিকারক? কোনটা? অতএব বোঝার চেষ্টা করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কত ভালোবাসে। শিশুবেলা তো নবী আমাদের জন্য কেঁদেছে। হ্যাঁ গা, কিন্তু অজ করে যাচ্ছি গো, একটু বলবো, একটু বলি একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজান দিচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যাক। সময় অনেক আছে নামাজে, কিন্তু আজানের সময় তো একটু চুপ করতে হবে। দাঁড়াবেন না, উঠাউঠি করবেন না, দেখতে খারাপ লাগবে। অন্য মানুষের অসুবিধা হবে, পিছন থেকে হুড়োহুড়ি করবে। মসজিদে যেটা বলছে সেটা আপনারা বলুন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দে اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة رسول مقام محمود الجواد وارزقنا الصفاة يوم إنك لا تفلح لا إله إلا الله درود الشريف اللهم صل على তেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা বলো না সুবহানাল্লাহ। তোমরা কার কার মদিনাওয়ালার পাগল? কে কে আছো মদিনাওয়ালার পাগল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু হাত তুললে হবে না। মদিনাওয়ালা কখনো কাউকে দুঃখ দেয়নি, মদিনাওয়ালা কখনো চুরি করে না, চোরকে সাপোর্টও করে না, মদিনাওয়ালা কখনো ঘুষ খায়নি, ঘুষখোরকে সাপোর্টও করে না, মদিনাওয়ালা কখনো সুদ খায়নি, সুদখোরকে সাপোর্টও করে না, মদিনাওয়ালা কখনো মানুষকে লোটেনি, লোটেরাদের সাপোর্টও করে না। এগুলো মাথায় ঢুকাতে হবে বাপ, দুদিনের দুনিয়া। বলো আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। হাত তুলে তুলে বলো আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে। সুবহানাল্লাহ। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে, যে শহরে গেলে পারে, যে শহরে গেলে পারে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। মুখ ছেড়ে পড়ুন আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি
আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা ঘুরি আমি পাগল বেশে ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে যার সিলাই চিল্লাম খোদা যার সিলাই চিল্লাম খোদা কেমনে তারে পায়ে বলো না আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বা জানেরা এই যে হাত তুলিয়ে তুলিয়ে যেটু নাচ পড়াচ্ছি আবার কেউ খুঁজবে না তো কোরআন হাদিসের কোথায় আছে হ্যাঁ খুঁজবে না তো কত রকম কোয়ালিটির বেঈমান দুনিয়ায় আছে জানেন ফাসেক ফাজিল বেহুদা চরিত্রহীন লম্পট সে বলছে কোরআন হাদিসের কোথায় আছে এই খুঁজবে নাকি এটা হলো ভালোবাসার ইজহার প্রেমের কখনো দলিল লাগে না শোনো শোনো বলবো বলবো শুনবে 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 আমার দয়ার নবী থুতু ফেলবে থুতু মুবারক থুতু ফেলবে আমরা থুতু ফেললে আপনারা কি দেন বলেন বলেন সিলিমচি দেন আমার দয়ার নবী থুতু ফেলবে সাহাবারা হাত পাচ্ছে হুজুর আমাকে হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন থুতুটা লিবার জন্য রেসারেসি হচ্ছে যার কপাল ভালো তার হাতে থুতু যেত ছেলে মুলে মাই গায়ে মাখতো আর এলাকার মানুষ সবাই বলতো কয়েক সপ্তাহ ওর গা থেকে এত খুশবু বেরোতো দুনিয়ার কোনো আতরে অত খুশবু নাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর হাত তুলে বলুন নারে আল্লাহ আর কিয়ামত सरकार की आमद मरहबा दाता की आमद मरहबा नूर की आमद मरहबा आका की आमद मरहबा बाप की आमद मरहबा नबी की आमद मरहबा कुल की आमद मरहबा आका की आमद मरहबा आका की आमद मरहबा आखिरी पैगंबर की आमद मरहबा नारे तकबीर अल्लाहू अकबर की आमद जिंदाबाद दाता की आमद जिंदाबाद नूर की आमद जिंदाबाद आका की आमद जिंदाबाद बाप की आमद जिंदाबाद सैयदुल मुरसलीन की आमद अल्लाह की हबीब की आमद जिंदाबाद जिंदगी পেয়েছি রাসূলের জন্য জিন্দেগিটা দিয়েও দেব রাসূলের জন্য অসুবিধা আছে আপনাদের সাহাবা হুজুররা থুতু লিবার জন্য রেসারেছি কোন কোন আর হাদিসে আছে দেখাও শুনছেন না শোনেন না যুবকরা আপনারা যুবক বলে কি কোরআন হাদিস শুনবেন না ধর্ম তো আপনার ইসলাম তো আপনার ধর্ম আপনি আপনার ধর্ম সম্বন্ধে জানবেন না হালকা বয়সে নয় সব মানতে পারেন না কিন্তু ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে না আর না একদল প্রকাশ্য দুশমনেরা ডাইরেক্ট আপনাদের মিটাতে পারবে না তারা কিছু দালাল মার্কা মুসলমানদের অর্থ দিয়ে আপনাদের করে ধর্মান্তরিত করার প্ল্যান করছে আপনাদেরকে বেঈমান বানাবার প্ল্যান করছে তাই ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে সাহাবারা কোন হাদিসে পেয়েছে কোন কোরআনে আছে কোরআনের কোন জায়গায় আছে কোরআন কোন কোরআন বলতে কোরআনের কোন জায়গায় আছে যে রবি থুতু ফেললে সাহাবা তোমরা হাত পাতবে আছে আছে সাহাবারা প্রেম করতে কেমন দেখছেন না
প্রেম ইজহার। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, আমি যার প্রেমিক সে মদিনায় আছে, আমি যার প্রেমিক সে মদিনায় আছে। এতে অসুবিধা কিছু আছে? হাজার হাজার প্যান্ট শার্ট পরা যুবক ছেলে খালি মাথায় দাঁড়ি চাচা, কিন্তু মোস্তফার প্রেম নিয়ে আজকে আওয়াজ তুলছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কাল আল্লাহ চাইলে এই বাচ্চাগুলো, এই যুবকগুলো হজ করবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হয়ে আমার দাদা হুজুরের ঘরের ছেলে দাদা হুজুরের কাতারে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহান। এই এলাকায় কিছু মুসলমান যারা দাদা হুজুরের মুরিদ দাবি করে, খবরদার তাদেরকে দাদা হুজুরের মুরিদ বলে মানবেন না। কেন? ছেলেকে কাজের সঙ্গে তারা জড়িয়ে থাকে, ঠিক না বেটে? সেরে হলো সবথেকে বড় জুলুমের কাজ। হযরত ওমর ফারুক বলছে, কোন জায়গায় সেরে কি অনুষ্ঠান হলে সেখানে তোমরা যেও না, সেখান থেকে দূরে থাকো। হ্যাঁ, তুমি সমাজের দায়িত্বশীল ব্যক্তি, তোমার কাছে গরিবের সেবার জন্য কিছু আছে, অবশ্যই তুমি তাদেরকে ভাগ করো, তাদেরকে দাও, তাদেরকে সেবা করো, পকেটে টাকা দাও। হ্যাঁ, তো এলাকার আমি দায়িত্বে আছি, এলে 10,000 টাকা রাখ, এলে 5,000 টাকা রাখ, এলে এই কাপড় চোপড় গুলো রাখ, এলে মিষ্টি খাবারটা রাখ। কেন? আমি সবার জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির জন্য সবাইকে সেবা করা চলবে, কিন্তু ধর্মীয় কোনো কালচার এর মধ্যে জড়ানো হারাম। সেরে কি কাজ? শুনছেন না শোনেন? হ্যাঁ, আকীদা ঠিক করুন। আপনার ধর্ম সম্বন্ধে আপনি জানবেন না, আর এই কথা যখনই বলবো তখন বলবে বড্ড ধর্ম নিয়ে গোড়ামি করা হচ্ছে। কেন? আমার গরুর ঠ্যাং ধরতে কেউ আসে? এই আমার গরুর ঠ্যাং ধরে কেউ? তখন গোড়ামি মনে হয় না? না আসাটাই হচ্ছে উত্তম, আমরাও চাই না। না আসাটা কি উত্তম, কিন্তু আমার মানুষ মানুষকে সেবা করবে, এটা মহান উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেবার বেলায় জিরো, সেবার বেলায় জিরো, ফটো তোলার বেলায় হিরো। সেবার বেলায় জিরো, ফটো তোলার বেলায় হিরো। দেখুন আমি কেমন সম্প্রীতি করছি, ফটো আর সেবা জিরো। অথচ ইসলাম সেবার পক্ষে, অ্যাডের পক্ষে নয়। সেবা করুন, মানুষের ভালো কাজ করুন। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। এক মুষ্টি দাড়ি হওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক ছাঁটতেন এবং এই বাবরি চুল রাখতেন। রাসূল এখানে কারো তো নেই, রাসূল 3 ধরনের চুল রাখতেন। একটা সব জায়গাটা সমান, কথা বুঝে আসছে? আর একটা হলো বাবরি চুল, কথা বুঝলে, কিন্তু ধারে যে রিড হার আছে নিচে না চলে যায়, এটা মাথায় রাখলে দাড়িতে তাসাব্বা হয়ে যাবে, কথা বুঝে আসছে? এবং নবী যখন জিহাদের ময়দানে যেতেন, সংগ্রামের ময়দানে ঘোড়ার পিঠে করে যেতেন, তো রাসূলের চুল মুবারক খানে উঠতো। সাহাবারা সেই শয়ে শয়ে হাদিস বর্ণনা করেছে। জোরে বলুন সুবহান। তো ভাইরা আমি যেটা বলতে চাইছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন কাটতেন, ওই বাকি অংশগুলো কোথায় রাখবে, কোথায় রাখবে? সাহাবা হুজুররা রেসারেসি করতেন, হুজুর আমাকে একটু দাড়ি কাটা মুবারক দেন, আমাকে একটু চুল মুবারক ঝুলপি মুবারক দেন। কোন কোরআন শরীফের কোন আয়াতে, হাদিস কোন হাদিসে আছে যে রাসূল চুল কাটলে সাহাবারা তোমরা লাইন দিয়ে লাও? আছে? এটা প্রেম, এটা ভালোবাসা। কথা বুঝছেন না? বোঝেন না? ভালোবাসা। ঠিক আমরা একটু ভালোবাসায় তাকবীর দিই, একটু ভালোবাসায় উৎসাহিত হই, এর মধ্যে শরিয়ত বিরোধী কোনো গন্ধ না। কথা বুঝে আসছে না? যারা ফতোয়া দেয় তারা দেখবে ছেলে মেয়ে একসাথে নাচছে, ওর বেলায় ফতোয়া দেয়নি, তারাও নাচে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথাই আপনাদের অসুবিধা হচ্ছে। একটু হ্যাঁ বলেন না? হ্যাঁ জোরে হ্যাঁ বলেন। আরে কেউ খুশি হবে, বলেন না? হ্যাঁ, মানুষকে খুশি করবে, কিন্তু শয়তানকে না। শয়তানকে খুশি করা ক্ষতি হয়ে যায়। আর একটু বলবো, যে বিষয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা জানেরা বলতে লেগেছে, আমার মনে পড়ে গেছে একটা কথা। এরে শোনো শোনো যুবক, আমার মনে পড়ে গেছে একটা কথা। আম্মা জান আমিনা হুজুরের গর্ভে যখন আমার নবী পাক ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে খুশবু বেরোতো, ওই খুশবু এলাকায় ছড়াতে লাগলো। চারিদিক থেকে আওয়াজ আসতে লেগেছে, মহিলাদের মধ্যে কথা হতে লেগেছে।
আরে আমিনা কি খুশবু মাকে, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু কোথা থেকে আমিনা পাই? এই কানা খুশি হতে 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 একদিন আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, এই খুশবু তুমি কোথা থেকে পাও? এত সুন্দর খুশবু, এত বড় খুশবু, এত ভালো খুশবু কোথা থেকে তুমি পাও? আম্মা আমিনা বলেন, ওই সময় নিজের থুতু মুবারকটা ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, দেখো আমার শরীর থেকে শুধু খুশবু নয়, আমার থুতুতেও খুশবু। খুশবুটা আমিনার নয়, খুশবুটা হলো আমিনার পেটে যিনি আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। তাই তো আজও মদিনা শরীফে, মক্কা শরীফে যারা যায় হাজী সাহেব, আজও মক্কা মদিনে যারা যায় হাজী সাহেব, তারা আমার নবীর সেই খুশবু মক্কা মদিনার গলিতে এখনো পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী বাবা দুই ধরনের আছে, বা হাজী আবার দুই ধরনের আছে, জানেন তো নাকি? হ্যাঁ, যারা ঈমানদার, মুত্তাকি, মুমিন হাজী, নবী প্রেমিক হাজী, তারা খুশবু পায়। আলহামদুলিল্লাহ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার না, শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে খুশবু মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজও যারা হাজী সাহেব যায় এখনো খুশবু পায়। তাই তো কবি কবির ভাষায় বলছে, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, রাতে ভি মদিনে কি बातें भी मदीने की, जीने में जीना है बात जीने की, अरसा क़ुव्वते बाकी जिस गलियों से गुजरे थे, अरसा क़ुव्वते बाकी जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। चलो बोलो नारे तकबीर, नारे तकबीर, आले सुन्नत ওয়াল জামাত। আমার নবী প্রেমিকরা মানে, কারণ নবী আমার মদিনাতে সশরীরে এখন, আমার নবী সশরীরে মদিনায় এখনো রয়েছে। ফুরফুরা শায়েখ জাবানাল মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক যখন গিয়েছিলেন মদিনা শরীফে, জানেন তো? একটু বলবো দাদা খুঁজে এই কথাটা, কারা কারা শুনতে চান হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সব দাদা খুঁজে কথা শুনবেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুশি হলাম আপনাদের কাছ থেকে। এটা একটা আলাদা খুশি পেলাম আবার, এটা একটা আলাদা খুশি পেলাম আবার। কেন এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, দ্বীন পেয়েছে, শরিয়াত পেয়েছে, অবশ্যই ইতিহাস বলছে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরার বীর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মক্কা শরীফ জিয়ারত করে, তওয়াফ করে মদিনা শরীফে জিয়ারতে যাচ্ছে, খাদেমকে দয়ার নবী খবে দেখাচ্ছে, বাঙ্গাল সে আবু বকর আসছে, সে আমার রওজা মুবারকের ভেতরে এক রাত থাকার পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? যেটা আম্মা জান আর আব্বা জান, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার আব্বা জান বলে ফেলেছি, সমালোচনা হবে না তো? আমার নবী বলছেন, আমার প্রেমিকরা, আমার রুহানি, আমার উম্মতেরা, তোমরা হলে আমার রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার যে ঘরে আমার দয়ার নবীকে নিয়ে থাকতেন, যেখানে আমার নবী পাক এখনো আমাদের জন্য কাঁদছেন, ওই যে সুনানি জালিতে ঘিরা, হাজী সাহেবরা সব দেখেছেন তো, ওই ঘরটার ভেতরে কারো ঢোকার পারমিশন নাই। কথা বুঝে আসছেন? রিসেন্ট কোন দেশের একটা রাজা ঢুকেছিল, যিনি ওই একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়ালা মুবারককে নিয়ে যাচ্ছিলেন খুব শান শওকত দিয়ে। কোন দেশ জানো? কোন দেশ? একটা সেই দেশের রাজা আশিক রাসূল, একজন রাজা দেখুন আশিক রাসূল।
হাই 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 হাই, তার হাতে মুসলমানও নিরাপদ, তার হাতে অমুসলিমও নিরাপদ হতেই হবে। কেন নবীর আশিক কখনো অমুসলিম আর মুসলমান আলাদা নজরে দেখবে না। ক্ষমতার সিংহাসনে বসে প্রজাকে সমান নজরে দেখার নাম হলো ইসলামী রাজনীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও এই আশিকে রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢুকেছিলেন, ঘর মুবারকে আমার মুজাদ্দিদ জামানও ঢুকেছিলেন। আমার মুজাদ্দিদ জামান ঢুকে এক রাত থাকার চান্স পেয়েছিলেন, এটা অন্য কেউ পায়নি, আমার মুজাদ্দিদ জামান পেয়েছিলেন। এক রাত ছিলেন তিনি। রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, এবারে দরুদ শরীফের ওজিফায় বসেছে, আমার নবীর উপর দরুদ পড়ছে। পড়তে 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 হঠাৎ করে রওজা মুবারকটা ভেতরটা পুরো আলোকিত হয়ে গেছে। দয়ান নবী রওজা মুবারক থেকে নূরের হাত বার করে বলেছিলেন, আবু বকর ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই আবু বকরের হাতে হাত দিয়েছেন আমার ছোট হুজুর পীর কেবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। ছোট হুজুরের হাতে হাত দিয়েছে আমার ওয়ালিদ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা। আমার আব্বাজানের হাতে হাত আমিও দিয়েছি। তাহলে কোথা থেকে কোথা আসছে বুঝতে পারছেন তো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। 2-2.5 ঘন্টা ওয়াচ করব, আমার কোনো ভালো দিকটা নেবে না। একটা যদি মিস্টেক, ইচ্ছা নয় অইচ্ছাকৃত একটা ট্রাঙ্গা স্লিপ হয়ে যায়, সেটাকে নিয়ে যারা হুড়োহুড়ি করে তারা মনে হয় ভুরভুরা দাদা হুজুরের মুড়ি, তারা কি মনে হয় নবী প্রেমিক না? এগুলো ধরে নিতে হয় বাপ। কেন কিছু লোক আছে সমাজে, তারা এই বাংলার মানুষকে, বিশেষ করে মুসলিমের রক্ত চুষে 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 আর তারা মোটা সুটা হয়ে হয়ে বেড়াচ্ছিল। এখন তাদের সব বিভিন্ন রোগ ধরেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর রক্ত চুষতে পারছে না, শুকিয়ে যাচ্ছে। এই শুকানো সূচনা লগ্ন শুরু করেছে কিন্তু আব্বাস সিদ্দিকী। তাই আব্বাস সিদ্দিকীকে নিয়ে এখনো বলে, এই যে এত খরচ করলাম, কোন রকম ভাবে ধর্মের বাইরে গিয়ে অন্য কোনো কথা বলেছি বা, তারপরেও দেখবেন টুক করে কাটে, টুক করে। শুধু আমার ওই ছোটটা, বুঝছেন না, ও আমাকে দেখলেই বলো আপনি আল্লাহর রাস্তে, আমার তো ভরসা নেই আপনার। আমি যে ভরসা নেই, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি। কেন? তুই আমার থেকে আরো মডার্ন, হাই এডুকেটেড। বুঝতে পারছেন না? ছোট তা তোর উপর আমার অনেক ভরসা, কিন্তু আল্লাহ তো তোর আগে আমায় দুনিয়ায় পাঠিয়েছে, একটু ডিউটি তো আছে তোর ভবিষ্যতের জন্য ভাবা, ঠিক না? ঠিক না? আপনি দোয়া করলেই হবে, আপনি শুধু হুজুর মানুষ, শুধু জলসা কর, দোয়া করলেই হবে। জলসাই করছি, অসুবিধা কিছু হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে? তারপরেও দেখবেন সেই কুট করে আমাকে কামড়াবে। বুঝতে পারছেন না? আদে ওদের কথা বাদ দেন, যে কথা বললে আল্লাহ খুশি হবে, যে কথা বললে রাসূল খুশি হবে, সেই দিকে আমরা আবার ফিরে আসি। আলে মদিনাওয়ালার শরীরে খুশবু আমার নবী পাক যখন আম্মা জানের পেটে ছিলে তখন প্রকাশ হয়েছে। আমার নবী যেখানে যেত খুশবু বহির হতে থাকতো। এ যুবকেরা, তরুণেরা সবাই কিন্তু পাবে না। যদি সবাই পেত, আমার নবী যখন আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢুকেছিল, তখন এই গুহার মাথার গোড়ায় এসে মুশরিকেরা দাঁড়িয়েছিল। খুশবু কিন্তু পাইনে, কেননা নবীর খুশবু পেতে গেলে ঈমানদার হতে হবে। এ যুবকেরা, তরুণেরা, নিশ্চয়ই আপনারা ইতিহাস পড়ে দেখেছে, আমার নবী পাককে যখন মক্কা তৎকালীন যারা নেতা ছিল, রাজ ক্ষমতার জোর যাদের হাতে ছিল, ভাই ইতিহাস বলছি, বলবো তো নাকি না? আল্লাহর ওলি বলবো? আবু জেহেলকে আল্লাহর ওলি বলবো না রাজ ক্ষমতার লোক বলবো? তখন তো তারা তো রাজ ক্ষমতা ছিল ভাই। ইতিহাস বলছি না, বলা যাবে না? বললে বলবো। আরে সত্য কথা বলছি রে মূর্খ। ইতিহাস ইতিহাস আপনাদের নয়, মূর্খকে বলছি, বুঝতে পারছেন না? মূর্খকে বলছি, আপনারা মূর্খ।
আল্লাহ শুকর আপনারা ইতিহাস জানেন, পড়তে না পারলেও শুনে শুনে ওলিয়া উলিয়া পীর মাশাইখদের থেকে আপনারা ইতিহাস শিখে গেছে। শিক্ষা তিন ধরনের হয়, কয় ধরনের? বলুন 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 বলুন। প্রথম শিক্ষা কি? দেখে শিক্ষা। প্রথম শিক্ষা দেখে, বাচ্চারা মা বাপকে দেখে শেখে। দ্বিতীয় শিক্ষা শুনে। তিন নম্বর শিক্ষা পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের হয়তো পড়তে পারে না আমাদের ঘরের ছেলেরা, দেখে আর শুনে আল্লাহ তাআলা সব শিখে গেছি আমরা, ঠিক না বে ঠিক গো? এ জাজওয়ানেরা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে নারীদের অধিকারের নিয়ে কথা বলেছিল, আল্লাহ নবী যখন মক্কা জমিনে গরিবদের পক্ষে কথা বলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, ন্যায়ের পক্ষে কথা বলেছিল, রাষ্ট্রের পক্ষে কথা বলেছিল, জুলুমের বিরুদ্ধে বলেছিল, জেনার বিরুদ্ধে বলেছিল, লুটের বিরুদ্ধে বলেছিল, বদমাইশির বিরুদ্ধে বলেছিল, শরাবের বিরুদ্ধে বলেছিল, জালিমের বিরুদ্ধে বলেছিল। ওই সময়তে যাদের হাতে পাওয়ার ছিল তাদের নাম আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা আমার নবী পাককে একদিন জানে মারতে গেল, নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছিল। ইতিহাস আপনারা সবাই জানেন, সময় সংক্ষেপ তাই তাড়াতাড়ি বলছি। আল্লাহ নবী তাদের সামনে দিয়ে গিয়েছিল, তারা কিন্তু দেখতে পাইনি। আজও মদিনার জমিনে নবী আছে, সবাই দেখতে পাবে না। যারা নবীর প্রেমিক তারা অবশ্যই মদিনায় গেলে আল্লাহ নবীকে দেখতে পায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বড় ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আমার আলোচনায় আপনারা অখুশি হচ্ছেন। আমি আমার নেতার কথা বলবো না। আজ যদি কেউ বলে আচ্ছা আমি আমার নেতার কথা বলবো না। আচ্ছা এই জলসাটা নিশ্চয়ই আপনারা জানেন, আমি একটা সংগঠন চালাই, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, জানেন তো নাকি? একটা অরাজনীতির সংগঠন, ইসলামিক সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের পক্ষ থেকে এই জলসাটা হচ্ছে। প্রতি বছর যদি এই জলসাটা হয় আপনাদের হিংসা হবে? কমিটির ছেলেরা যদি করে হিংসা হবে? আরে আমি নাই এলাম, জলসা হলে অসুবিধা আছে? আপনারা জলসার পক্ষে তো নাকি? কোরআন সুন্নাহর মজলিসের পক্ষে তো নাকি? তাই আমি আপনাদের কাছে একটা নাজ শরীফ পড়বো আর আলোচনা করব। এই সুযোগে আপনাদের ঘরে একটু কাজ করতে হবে। কি কাজ? বলুন কি কাজ? এই পকেটে হাত দেওয়ার কাজ। নিজের পকেটে অন্যজনের নয়, বিপদের শেষ থাকবে না। নিজের পকেটে হাত দেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। প্রতি বছর ঈদে মাউলুদুন নবীর মাহফিল হবে, কমিটির ছেলেকে একটু সহযোগিতা করেন। কিন্তু আমি ওয়াজ করছি, আপনারা শুনবেন, কথা বুঝছেন না? আর এই দিকের এই কাজটা হতে থাকে। এর বিছখানে আরেকটা কথা বলি, খুব শিগগিরই আমার বাড়িতে একটা দাওয়াত দেবো ফুরফুরা শরীফে। যাবেন তো নাকি? যাবেন তো নাকি? মারহাবা, যাবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আমাকে যারা ভালোবাসেন আব্বা জানেরা ছেলের দাওয়াতে যেতে হবে। আমাকে যারা ভালোবাসেন ভাইজানের দাওয়াতে যেতে হবে, ঠিক না বেটি গো? তবে ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা যাবেন না। ওই দিন শুধু পুরুষেরা যাবে, কথা বুঝছেন না? বোঝেন না? ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা যাবেন না। কেন? গতবারে ডেকেছিলাম, মনে আছে কিছু বছর আগে? তখনকারের থেকে তোমাদের ভাইজানের এলাকা এখন বেড়ে গেছে। এখন আবার মুর্শিদাবাদ থেকে আসবে, মালদা থেকে আসবে, দিনাজপুর থেকে আসবে, কুচবিহার থেকে আসবে, জলপাইগুড়ি থেকে আসবে, শিলিগুড়ি থেকে আসবে, বীরভূম থেকে আসবে, বর্ধমান থেকে আসবে। লক্ষ লক্ষ মানুষ আসবে। বলুন আলহামদুলিল্লাহ। যাবেন ইনশাল্লাহ আপনারা? তিনটে জিনিস নিয়ে যেতে হবে সাথে করে। কি গো? কি তিনটে? নাম্বার 1 নামাজ পার্টি। নাম্বার 1 কি? নামাজ পার্টি। কেন? এই লক্ষ লক্ষ লোকের জামাতের সাথে আমরা সবাই নামাজ পড়ব। হতে পারে ওই দিনের জামাত কবুল হয়ে গেলে কিয়ামতের দিন আমরা একসাথেই উঠবো। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ওই দিন নামাজ পার্টি সবাই নিয়ে যাব। মাথায় টুপি থাকবে আলহামদুলিল্লাহ। আর 2 লিটারের একটা পানির বোতল। কত? 2 লিটারের পানির বোতল। 1 লিটার নয়, 2 লিটার নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? নামাজ পার্টি আর 2 লিটারের পানির বোতল। আর একটা কি?
আর একটা হলো লক্ষ লক্ষ মানুষ, খাবারের ব্যবস্থা করলেও ম্যানেজমেন্ট করা যাবে না, তাই নিজের খাবারটা একটু নিজেকে বেঁধে নিয়ে যাবেন। হোটেল টোটেলের আশা করবেন না, নিজের খাবার নিজে একটু সাথে নিয়ে যেতে অসুবিধা আছে, হ্যাঁ নিয়ে যাবেন। খুব শিগগিরই বলবো। আবার দেখবেন কেউ মিথ্যা প্রচার করলে চলে যাবেন না যেন। আমার নিশ্চয়ই পেজ আছে জানেন তো, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকে পেজ, ওটাকে ফলোয়ার করে রাখবেন, লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল PABS, এই চ্যানেলে আমি বিবৃতি দিয়ে ডেট বলবো, ওই দিনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমি আশা রাখবো আমার আব্বা আমার ভাইরা যাবেন, মা বোনেরা নয়, ছোট ছোট বাচ্চারা নয়, কেন বিশাল জনসমুদ্র। আবার ইনশাআল্লাহ আমার মুজাদ্দিদ জামানের দরবারে মুজাদ্দিদের খুনের ডাকে হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পাহাড় সামনে এলে পাহাড় টপকে যাবেন, টপকাতে অসুবিধা হলে পাহাড়ের সুড়ঙ্গ তৈরি করবেন, সুড়ঙ্গ করেও যাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ওই দিন আপনাদের ঘরে একটা উপহার দেবো আমি, আবার ওই দিন একটা উপহারও দেবো আপনাদের ঘরে। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, মনে রাখবেন আপনাদের বাড়ি শহর লাগোয়া, শহরতলি, ঠিক না বেটি? শহরতলি, সেই এলাকার মানুষ আপনারা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যা কিছু বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো, কষ্ট পেচ্ছেন না তো? কেন আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আমার পীর আপনাদের ভালোবাসে, ঠিক না বেটি? আমার আবু বকর বাংলা জমিনে তোমার আপনাদের দাদু দাদি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে 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 এক আল্লাহ পাকে দাও দিয়েছিলে, নবী পাকের সুন্নাতকে শিখিয়েছিলে। এ বাংলা এলাকার মানুষ, ও হযরত সুলতান আলী হুজুরের মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। পুরোপুরি হযরত জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক এই বাংলা জমিনে ঘুরে 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 এমন করে বাড়ি বাড়ি কলেমা দাও, দ্বীন ইসলামের দাও, শরিয়াতে দাও, সুন্নাতের দাও দিয়েছিলে। এই কষ্ট করতে 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 আমার আবু বকরের রক্ত লাল বাপটা কেটে পানি হয়ে গিয়েছিল। ডাক্তার রেস্ট নিতে বলেছিল। আমার আবু বকর কি বলেছিল? এ বাবা বুঝাবো, শোনো না, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে এ আবু বকর কি করেছো বলো, আমি তখন বলবো আল্লাহ আপনার দাস দাসীদিকে আপনার হাবিবের সুন্নতের রাস্তা দেখাতে গিয়ে আমি আবু বকর লাল রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই দাদা হুজুরের সিলসিলাকে কেউ যদি ক্ষতি করে আমরা মেনে নেব? বলুন মেনে নেব? সেদিন যেমন রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর বিরোধী করেছিল আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব, আজকেও কিছু কিছু মানুষ রাজ ক্ষমতার জোরে আমার দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে, দাদা হুজুরের গ্রামে জোর করে জুলুম করছে, দাদা হুজুরের মুরিদদের উপরে অত্যাচার জুলুম করছে। যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিচ্ছি, না হয় আল্লাহর গজবের শিকার হবে। ফুরফুরা আবু বকর আব্বাস নয়, ফুরফুরা আবু বকর আব্বাস নয়, ওটা জামানার মুজাদ্দিদ। কত বড় বড় পাহাড় ধাক্কা মেরেছে দাদা হুজুরকে, ভেঙে চুরমার আল্লাহ করে দিয়েছে। জানেন না ইতিহাস? অতএব দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে, দাদা হুজুরের সিলসিলার মুরিদ ভক্ত অনুসারীদের উপরে একটা স্টিম রোলাবা চালাবার এক ধরনের পরিকল্পনা চলছে। তাই আমরা অন্যান্য যত হক দল রয়েছে সবাইকে যেমন ভালোবাসি, সম্মান করি, তেমন আমরা মুজাদ্দিদ জামানকে অনুসরণ করি ও ভালোবেসে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরো হক দল, হক জামাত, হক সিলসিলা আছে, সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু দাদা হুজুরকে আমরা ইমাম বলে মেনে নিয়েছি। আমার মুর্শিদ কিবলা দাঁড়িয়ে সালাম দেওয়া পছন্দ করতেন, আমরা একটু দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জনসমুদ্র
আমার নবীর পাগল, আমার নবীর পাগলের ঘরের ছেলে আপনারা, দাদা হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনদের ঘরের ছেলে আপনারা, ঠিক না বে ঠিক গো? আমার নবীর পাগলের ঘরের ছেলে। একবার দিল খুলে একটু তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ নামে তাকবীর হলে বালা মুসিবত শয়তান সব দূর হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মৌলুদুন নবী মাহফিল, ঈদে মৌলুদুন নবীর মাহফিল, বিশ্ব নবীর আগমন দিবস উপলক্ষ করে মাহফিল, খুশির মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল, রাসূলের শিশু বাড়ার আলোচনার মাহফিল। সামিঈন হযরতগণ, উলামা হযরতগণ, ইমাম সাহেব হযরতগণ, নামাজি হযরতগণ, হাজী সাহেব হযরতগণ, আমার নবীর উম্মত উম্মতিগণ, দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ মুহিব্বিনগণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ঈমানের জোশ রাখবেন, এই ঈমানের পাওয়ার রাখবেন। এই ঈমানই আমাদেরকে দুনিয়ায় বাঁচায়, ঈমানই আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈমানই ভালোবাসায় জবান খুলে নবীকে সালাম, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকুম। জিবরাইল দিলে এ যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিবে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যতজন আজকে এসেছেন আমি আল্লাহর কাছে দিল থেকে দোয়া চাইব, আপনারা শুধু নিয়তটা পাকা করুন। আল্লাহ যেন খুব দ্রুত ইয়ং বয়সেই আপনাদের ঘরে মক্কা মদিনায় যেন হাজির করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যেতে রাজি তো? এই ইয়ং বয়সে রাজি তো? হ্যাঁ, ইয়ং বয়সে মক্কা মদিনায় যান। আর যদি পারেন তো একটু মাকে সাথে নিয়ে যাবেন, আরো ভালো। জান্নাত সাথে জান্নাত ওয়ালার কাছে যাবে, কি জান্নাত সাথে জান্নাতের মালিকের কাছে যাবে। এ তো বড় খুশির ব্যাপার। তাই আসলে একটু ছোট করে দোয়া করব, তারপর নামাজের ব্যাপার আছে। এখানেও একটা জামাত করে লিয়া হবে।
এখানেও একটা জামাত আমরা করব, যাদের উজু আছে কাতার দেবে, যাদের উজু নেই সব তো আশপাশেরই ছেলে, আশপাশে অনেক মসজিদ আছে, কিছুটা দূরেই একটা মসজিদ আছে, মসজিদ পার করে এলাম একটা, সব উজু করে নামাজ পড়বেন। খবরদার আমার সোনার ভাইরা, আল্লাহকে সেজদা দেবেন। আল্লাহ সেজদা দিলে কত খুশি হয় জানো? হ্যাঁ, আল্লাহ তুমি আমি যখন যুবক যুবতীরা সেজদা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ওরা কি করছে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার দাস দাসীগুলো দুনিয়ার সবকিছু কাজ ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদমে নিজেকে লুটিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, ওদের জন্য আমি স্পেশাল জান্নাতে ঘর তৈরি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যখন কেউ সেজদায় পড়ে সে যেন খোদ আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ভাববেন আপনাদের ঘরে আমি ব্যবসা শিখাবো, কারবার শিখাবো, সংসার শিখাবো, অর্থনীতি শিখাবো, রাজনীতি শিখাবো, একজন হুজুর হিসাবে সব ধর্মের আছে ইসলামের যা তাই শিখাবো। শিখাবো না শিখাবো না? ধর্মে আমার যা আছে শিখাবো। দেশকে ভালোবাসা শিখাবো, অন্য ধর্মের মানুষকে ভালোবাসা সেবা করা শিখাবো। এগুলো ধর্মে আমার আছে না? না, আমি আমার ধর্মের কথা আমার দেশে বলতে পারি না, পারি না, আমি শিখাবো। আমার দাদা পীরের মুরিদদেরকে, আমার নবীর উম্মাত উম্মাতিদেরকে শিখাবো। তুমি আমার যদি না হও, তুমি না শিখতে চাও না শিখতে যাও, কিন্তু আমরা আমাদেরকে শিখাবো। ঠিক না বেটি? ঠিক তেমনই আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, আমার যুবক ভাইরা আর আমার বোনেরা, নামাজ কাজা করবে না। সবকিছু করছো, ব্যবসা বাণিজ্য, কারবার, মানুষ সেবা, জনসেবা, আমার ভাইয়ের সাথে সব করছো, করো, কিন্তু পাশাপাশি নামাজটা পড়বে। আমার কথাটুকু রেখবে তো যুবকরা? নামাজটা পড়বে। নামাজ পড়লে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। আসেন একটু দোয়া করব। একটু বসে যেতে পারবেন তো? একটু বসে যান, দোয়া করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন যার সমস্ত দায়িত্বে আমি আছি। কথা বুঝে আসছে? ছেলেগুলোকে নিয়ে করি, ছেলেগুলো একদম হালকা বয়সের ছেলে করেছে, একটু ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে ম্যানেজমেন্টের, আমাকে দিকে তাকিয়ে ক্ষমার নজরে দেখবেন, এদের জন্য দোয়া করবেন, এরা যেন আরো সুন্দর করে আপনাদের জন্য প্রতি বছরে নবীর মিলাদ শরীফ বানাতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো যারা বাকি আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢোকেন, প্রতিটা গ্রামে ঢোকেন, ধর্ম সেবার জন্য, ধর্ম হেফাজতের জন্য, ধর্মের বিরুদ্ধে কেউ ভুলভাল বকলে প্রতিরোধ করার জন্য, সংগ্রাম করার জন্য, ধর্মকে মানুষকে শিখাবার জন্য এই সংগঠন করা হয়েছে। কথা বুঝে আসছে না? নাই ভাইরা আমার, আলেম উলামা হযরতরা আপনারাও আসেন, ইমাম সাহেব হযরতরা আপনারাও আসেন। আপনাদের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যথেষ্ট পরিকল্পনা রেখেছি আপনাদেরও সেবার জন্য, আপনাদের খেদমতের জন্য যতটুকু করার আমরা করব। আর আমার ভাইরা, প্রতি শুক্রবার দিন আমি ঘরে থাকি। প্রতি শুক্রবার দিন সকাল 10টা থেকে 12টা দরবারে আমি জলসা করি। দরবারে আমার ঘরে যারা যাবেন একটু সকাল সকাল গিয়ে 10টার মধ্যে ঢুকে পড়বেন। 11টার পরে গেট বন্ধ হয়ে যায়। 11টার পরে গেলে ঢুকতে দিই না, নতুন সিস্টেম করি।
কথা বুঝে আসছে? সেই আবার নামাজের পরে যাবেন, যে খাওয়া দাওয়া করবেন, অসুবিধা নেই। যদি আমার মাহফিলে শরীক হতে চান 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়তে হবে। কেন? যদি আপনি দুটো কথা শোনেন, আগের কথা শুনলেন না, তাহলে আপনি ভুল বুঝতে পারেন। ঠিক না বেটি? কি বিষয় আলোচনা হলো রে বাবা? তাই কমপ্লিট আলোচনাটা শুনতে হবে। কিন্তু আপনি আবার, আমি 12টায় দোয়া করে দেবো, দোয়া করার পরে আবার সবাই চলে যাবে মসজিদে, নামাজ পড়বো, পরে আবার সবাই আমার বাড়িতে আসবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাহফিলে যদি শরীক হতে চান 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়তে হবে। কথা বুঝে আসছে? লাস্টে 12টায় দোয়া হবে, দোয়ার পরে আবার মসজিদে চলে যাবে। কেন এই সিস্টেমটা করেছি? যাতে করে দুটো কথা শুনলো, দুটো শুনলো না, ভুল বুঝে যেতে পারে, এজন্য সিস্টেমটা করা হচ্ছে। আমি একজন পীরের আওলাদ হিসাবে আমার দরবারে আমার দাদা পীরের বাচ্চারা যাবে, তাদের শিক্ষার জন্য আমি যেটা ভালো বুঝছি সেটা করার অধিকার আছে না? বাস, আলহামদুলিল্লাহ। এখন আমার মা বোনেরা, আপনারাও বাচ্চার বাড়ি, ভাইয়ের বাড়ি যাবেন, কিন্তু ফোন না করে যাবেন না। রোববার দিন বলেছিলাম, কিন্তু রোববার দিনও আমি থাকতে পারছি না। দেখছেন না? আর ভাঙরের মানুষ ফুরফুরা শরীফে গেলে অন্য কোন জায়গার মানুষ বলেন আমি কোথা থেকে এসেছি, সবাই মুসাফা করে, কিন্তু ভাঙরের মানুষ বড় খুশি হয়ে বলে ভাইজান আমি ভাঙর থেকে এসেছি, আমি কাশীপুর থেকে এসেছি। আমার মনটাও খুশি হয়, তারা বলেও খুশি হয়। আগামী দিন ইনশাআল্লাহ বাংলার হাজার হাজার গ্রামের লোকেরাও বলবে ভাইজান আমি অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি। কেন বুঝতে পারছেন না? আগামী দিন বলবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ভাঙরের মানুষ যেমন গলা লম্বা করে বলে। তো যাক, এখন সেই কথা হচ্ছে আমার মা বোনেরা, রোববারে আপনাদের বলেছিলাম, কিন্তু রোববারে আর হচ্ছে না। কেন? ভাঙরের মানুষ সব চাষি মানুষ, পাশাপাশি বিভিন্ন লেবারের কাজ কারবার করে, তাই তো নাকি গো? রোববার দিনটা ছুটি থাকে। এই ভাঙরের মানুষের জন্য রোববারটা হলে খুব ভালো হয়, তাই তো নাকি? জি তাই তো আমাকে বলে, সংগঠনের ছেলেরাই বলে, আমি কি করে জানবো বলেন না? ছেলেরাই বলে যে রোববারটা হলে ভালো হয়, তাই এই জন্য চলে আসতে হয় ভাঙরের কাছে। রোববারে চলে আসতে হয়, ছুটির দিন আবার ভালোই হয়। এই জন্য মা বোনেরা আপনারা ফোন করবেন। আমি দুটো নাম্বার আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি। আমার মিডিয়ার ভাইদের বলবো আমার এই দুটো নাম্বার একটু বেশি বেশি করে প্রচার করতিস বাবা। অন্য না দিস আমি কিচ্ছু প্রচার করতে হবে না, এই দুটো নাম্বার একটু কানে কানে তুলে দে বাবা। 9830825982। আরেকবার বলছি 9830825982। আরেকটা নাম্বার বলছি 9046396050। আবার একবার বলছি 9046396050। এই দুটো নম্বরে বাপ ভাইয়েরা ফোন করবেন। বাপ হলে বলবেন বাবাজি তোমার আম্মারা, তোমার বোনেরা একটু তোমার বাড়ি যাবে বলছে। আমি যেদিন ডেট দেবো, বা আমার ছেলেরা ফোন তোলে, যেদিন ডেট দেবো পর্দার সাথে বড় বড় বাস লরি করে নয়, ছোট গাড়ি ভাড়া করবেন। কেন? আমার মা বোন ইজ্জতের জিনিস, নিজেদের ইজ্জত নিজেরা নষ্ট করছে কেন? নাই 500,000 টাকা গাড়ি ভাড়া বেশি যাবে, আল্লাহ কম দিয়েছে, খরচ করো ভালো জায়গায়, আল্লাহ দেবে, বরকত দেবে। কথা বুঝেছেন? আপনারা ফোন করে সেদিন যাবেন, গরিব ছেলের বাড়ি, যা আলু ভাতে খাওয়া হবে আল্লাহ কপালে রাখবে, খাবেন, খেয়ে আসবেন। কথা বুঝে আসছে? এখন দোয়া করব। একটা সত্য কথা বলবেন, আমার আলোচনা কথাতে, ভাষাতে, ব্যবহারে আপনারা কেউ কষ্ট পেলেন? হাত তুলে বলুন, কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আগে আমার পাশে ছিলেন, ভাইয়ের মতো, ছেলের মতো, বাপ ভাই মা বোন, এখনো আছেন তো? থাকবেন তো? আগে থাকবেন তো? আলহামদুলিল্লাহ। এতটুকু মনে রাখবেন, এই বাংলায় নতুন করে আমাকে আবার রুখার অনেক রকম ষড়যন্ত্র চলছে। আমি কিন্তু ঘাবড়াইনি, আমি কিন্তু পিছোইনি। আপনারা ঘাবড়ে কি পিছিয়ে যাচ্ছেন? আপনারা এজিদের পক্ষে না ইমাম হোসাইন পাকের পক্ষে? তো হোসাইন পাকের যদি পক্ষে হন, তাহলে কারবালার ইতিহাসটা মেনে নিতে পারবেন তো? ওই নিয়ত যদি থাকে যে আমার হোসাইন যদি পুরো পরিবার নিয়ে হকের জন্য শহীদ হতে পারে, আমার উপরে একটু টর্চার হচ্ছে তো কি হয়েছে? আমি হোসাইনি, যতই ঝড় ঝাপটা আসুক সব সয়ে নেব। হোসাইনি ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত
আকীদা রাখতে পারবেন তো ভাই? আমাদের জিন্দেগিতে অনেক ভুল আছে, অনেক ভুল আছে। আল্লাহর ওলিদেরকে ধরেন, হাদিস পাকে আছে এক একটা ওলিয়া উলিয়ার কাতারে 70,000 করে জাহান্নামী যাবার উপযুক্ত লোককে ওলির খাতিরে জান্নাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এতটুকুই কথা শেষ। আমি দোয়া করি এবারে, কেউ মনে ব্যথা নিয়ে যাচ্ছেন না। আলেম ওলামা হযরতদের বলবো, ইমাম সাহেব হযরতদের বলবো, আমি আপনাদের কারো কাছে সমবয়স্ক ভাই, কারো কাছে ছোট ভাইয়ের মতো, আসুন একসাথে বসি, আলোচনা করি কিভাবে আগিয়ে নিয়ে যাবে। আপনারা সমাজের রাহনুমা হয়ে আছেন, সমাজকে হিফাজতে রাখার দায়িত্ব আপনাদের আছে। আপনার কোরআনের ওই আয়াতটাকে ফলো করুন। আমি শিক্ষা দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ করো না, খারাপ কাজের সাথে থেকো না, খারাপ কাজকে সাপোর্ট করো না। আসুন, আমার আল্লাহ যদি ফেরাউনকে মিটাতে পারে, নমরুদকে মিটাতে পারে, সাদ্দাতকে মিটাতে পারে, আজকের দিনে যদি কোন ফেরাউন থাকে তাকেও আল্লাহ মিটাতে পারে না, পারে না। ভরসা আল্লাহর উপরে রাখুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, এই হাজার হাজার মানুষ খেটে খুটে খায়, চাষবাস করে খায়, কারবার করে খায়। খোদা, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বঞ্চিত হয়ে আসছে। এদের বুকের ওপর দিয়ে সাহেবদের সব ড্রেন, খাল, তারপরও এলাকার মানুষ এখনো ধর্মকে কতটা ভালোবাসে। আল্লাহ আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসে, আরো যত হক ওলি আছে, হক দরবার আছে, তাদেরকেও ভালোবাসে। কিন্তু মুজাদ্দেদ জামানের ঘরে রুহানি সন্তান সব হাত তুলেছে। আমার মা বোনও সব হাজার হাজার মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে। আল্লাহ তারাও তাদের বাচ্চাকে, তাদের ভাইকে কথা, মুখের দুটো কথা শুনতে এসেছে। আমার বাপ গুলো, ভাই গুলো, ছোট ছোট বাচ্চা গুলো সব সামনে বসে হাত তুলেছে। মালিক কত সুন্দর আবহাওয়া রেখেছেন, ছায়া করে রেখেছেন গাছের, এমনি আবার আকাশও আবহাওয়া ভালো। আল্লাহ আমরা তো আপনার ঝড় তুফান থেকে আমার মুমিন মুমিনাদের জানমাল হিফাজত করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, যারা দান করেছে দানকে কবুল করে নেন। আমাদের প্রত্যেকের রুজি, ব্যবসা বাণিজ্য সব রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ রহমত করে কিছু সব দেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদান মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দি। হুজুরের আলা ওলাদ আমাজান সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, হুজুর দিগের রূহ পাক সবটুকু পৌঁছে দি। আল্লাহ চার পিরানে পে চার ইমাম হুজুরদের রূহাকে সব পৌঁছে দিন। আল্লাহ বাগে ভাগ জমিনে শুয়ে আছেন সৈয়দ সুলতান আসগর আলী হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ দয়াময় দয়া করে মেহরবানি করে আল্লাহ ঘটিয়ারি শরীফে আপনার মাহবুব বান্দা শুয়ে আছেন, তিনার পাকে সব পৌঁছে দিন। হারওয়া জমিনে শুয়ে আছে আব্বাস আলী হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন। বসিরহাট হুজুর পাকে সব পৌঁছে দিন। আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার রূপকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের পাকে সব পৌঁছে দি। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমরা যারা তুমি আমাদের প্রত্যেকে মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী যারা চলে গেছে প্রত্যেককে আল্লাহ পাক আপনি জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাপ, দাদা, স্বজন যারা হায়াতে আছে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক হায়াত দেন, দিন ইসলামের উপরে রাখেন, ঈমানের সঙ্গে মরণ নসিব করেন। আল্লাহ
এই ভাঙরের মানুষের উপরে আপনি খাস রহমত দিন আল্লাহ। আল্লাহ এলাকার মানুষের আপনি দয়া শান্তি দিন আল্লাহ। এই ভাঙর কাশীপুরে এলাকায় টোটাল এলাকা আপনি খাস রহমত দিন আল্লাহ। আল্লাহ পশ্চিম বাংলায় আমার দাদা পীরের কোটি কোটি ভক্ত মুরিদ, মুরিদের ঘরের কোটি কোটি সন্তান রয়েছে আল্লাহ, যারা এখনো আমাদেরকে ভালোবাসে। আমি এদেরকে ভালোবাসি আল্লাহ, তোমার নবীর বংশের বাচ্চা দোয়া করি আল্লাহ। আল্লাহ আপনি এদের উপরে রাজি খুশি হয়ে যা। এদের বাপ দাদু, আমার বাপ দাদু দাদা হুজুরকে নিয়েছিল, এরা আমাদেরকে নিয়ে আছে আল্লাহ। আমাদের সকলকে পরকালে একসাথে জান্নাত দিয়ে দেবে আল্লাহ। আমার ভাইদের বাপেদের মায়েদের সংসারে শান্তি দেন, অভাবকে দূর করে দেন, চাষ কারবারে বরকত দেন আল্লাহ পাক। আমাদেরকে ভালোবাসার জন্য এদেরকে অনেক জুলুম অত্যাচার করে আল্লাহ। আল্লাহ এদের চাষবাসে অনেক ক্ষতি করে দেয় আল্লাহ, এদের কাজ কামে অনেক ক্ষতি করে দেয় আল্লাহ। আল্লাহ এদেরকে শক্তিশালী করে দিন, এদেরকে সংগ্রাম করার কৌশল শিখিয়ে দিন, এদেরকে সংগ্রাম করার প্রতিরোধ করার ক্ষমতা দিন মালিক। আল্লাহ এদেরকে নাই পরান ইনসাফ ওয়ালা বানিয়ে দিন আল্লাহ। আমার দয়াময় আল্লাহ ভিক্ষা চাই আমার বাংলার প্রতিটা দাদা পীরের ভক্ত মুরিদদের ঘরে আপনি রহমত দিন আল্লাহ। আরো যারা অন্যান্য সিলসিলা হকপন্থী রয়েছে আল্লাহ, তারা যারা নাইর পক্ষে, সত্যের পক্ষে, নবীর প্রেমের পক্ষে, ওলিদের প্রেমের পক্ষে, তাদেরও বাড়িতে আপনি রহমত দিন, শান্তি দিন, খুশিতে হাসিতে রাখুন। আমাদের সবাইকে মিলেমিশে জালিমদের মোকাবেলা করার ক্ষমতা সাহস দিন আল্লাহ। আল্লাহ ইসলামের দুশমনদের প্রতিরোধ করার ক্ষমতা দিন আল্লাহ। মুনাফিকদের মুনাফিকি থেকে হিফাজত করুন আল্লাহ, জালিমের জুলুম থেকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হিফাজত করুন। আমার দেশের মধ্যে যারা দেশের ক্ষতি করছে সেই সকল মানুষ থেকে দেশকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আমার দেশকে যারা ভালোবাসে, তারা রাষ্ট্রের পাহারাদার রয়েছে, বিএসএফ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ অফিসার রয়েছে আল্লাহ, যারা যে দপ্তরে আছে, দেশকে যারা ভালোবাসে তাদেরকে সুস্থ ভালো রাখো আল্লাহ। আমার মহান দেশে যারা বসবাস করে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, জৈন, পারসি যারাই রয়েছে আল্লাহ, সবাইকে সুস্থ ভালো মিলেমিশে মানব বন্ধনে থাকার তৌফিক দেন আল্লাহ। যারা রাজনীতি করছে, যারা প্রকৃতভাবে মানুষের সেবা করে, দেশের সেবা করে, মানুষকে লোটে না, কষ্ট দেয় না, তাদেরকে সুন্দর রাখুন, ভালো রাখুন। যারা রাজ ক্ষমতার জন্য মানুষকে লোটে, জুলুম করে, তাদের হাত থেকে দেশকে ও দেশবাসীকে নিরাপদে রাখুন, তাদেরকে বরবাদ ধ্বংস করে দিন। আমার ছোট ভাই নওশাদ দয়াময় নবী বংশের ছেলে, পীরের ঘরের ছেলে আল্লাহ, তোমার দিনেরই একটা পাঠ রাষ্ট্র সেবা, রাজনীতি, সেই কাজ করতেছে, নেবেছে আল্লাহ। ওকে ন্যায়ের সঙ্গে, সততার সঙ্গে, ইনসাফের জন্য আল্লাহ মানুষের সেবক ওকে বানাবেন। মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী যেই হোক না কেন, যারাই অসহায় তাদের পাশে আমার ভাইকে দান করাবে। আমার ভাইকে সমস্ত ধর্ম, বর্ণ, কালার মানুষের গরিবের সেবা করার জন্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিতর জন্য আল্লাহ আপনি আমার ছোট ভাইকে অনেক বড় রাজ ক্ষমতার সিংহাসনে বসাবে। দুনিয়ায় যে যতই বাধা দিক না কেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে আল্লাহ। আপনার কাছে ভিক্ষার আশা রাখলাম, আমার ভাই লোভ, লালসা, হিংসা, অহংকার, জুলুম থেকে আমার ভাইকে হেফাজত করবেন, খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন, মানুষের সেবা করার তৌফিক দেবেন, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার তৌফিক দেবেন। যারা আমার ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফের সাথে থাকবে আল্লাহ, আপনি তাদেরও
ইজ্জত বাড়িয়ে দেবে। যারা আমার ভাইয়ের বিরোধী করছে তাদেরকে হিদায়াত দেন। হিদায়াত কপালে না থাকলে আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার আপনি করে দেন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, এলাকায় শান্তি দিন, এলাকার মুরব্বীদের নেক হায়াত দিন, এলাকার মুরব্বীদের সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিন, এলাকার মায়েদেরকে নেক হায়াত দিন, স্বামী স্ত্রী বাচ্চাদের হাসি খুশিতে রাখেন। আল্লাহ প্রতিটা বাড়িতে রহমত দিন। আল্লাহ আমার এক ভাই বড় অসুস্থ আছে, হাবিবুর রহমান সাহেব, দোয়া চাইতে বলে আল্লাহ তার কঠিন বিমারকে আপনি সেবা করে দিন। আল্লাহ এখানে যতজন মানুষ আমরা বিমারে আছি সেবা করে দিন। আল্লাহ যারা দান করেছে রুজিতে বরকত দিন। আল্লাহ প্রত্যেকের ব্যবসাতে বরকত দিন। আল্লাহ আল্লাহ যারা আপনার এই নবীর বংশের বাচ্চা আব্বাসকে ভালোবাসে, আমি আপনার দাস, আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে আপনি ভালোবেসে নেন। জানি আল্লাহ দুনিয়ায় একটু পরীক্ষা আপনি আমাদের নেবেন। আল্লাহ সবর করারও তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার জনমদাতা বাপ, আমার ভাই বোন, আমার স্ত্রী, আত্মীয় স্বজন, পরিবার সবাইকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমার দাদা হুজুরের সমস্ত আওলাদদেরকে দিন ইসলাম হকের উপরে মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ অনেকে অনেক চক্রান্ত চালাচ্ছে এখনো, তারপরও আপনি আমার আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যাকে ভালোবাসি সেই ভেতর থেকে আল্লাহ খুঁজি করে। আল্লাহ আমার অনেকে এখনো চক্রান্ত করছে, শুধু আমার থেকে এই মানুষগুলোকে সরিয়ে দেবে বলে। আল্লাহ আপনি এদের সঙ্গে আমার মহব্বত জুড়েছেন, শুধু দুনিয়ায় নয়, আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আমরা যেন একসাথে জান্নাত। আল্লাহ আপনি যারা কার কাছে চাইবো, আপনি যারা কে আছে, আল্লাহ কেউ নেই। আপনি আমাদেরকে ন্যায়ের পক্ষে হকের পক্ষে সাহায্য করুন। যে সকল জালিমরা আমার ভাইদের করে গুন্ডাগিরি করে, চমকায়, ভয় দেখায়, হত্যা করার হুমকি দেয়, মা বোনেদের রেপের হুমকি দেয়, আল্লাহ আপনার কাছে পানাহ চাইছি, সাহায্য চাইছি। ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন। আমার বাপ ভাইদের ঈমানকে মজবুত করে দেন, আমার মা বোনদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ 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 আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ সব আপনি দিয়েছি। এতক্ষণ ধরে ওয়াজ করার ক্ষমতা আমার নেই, আপনি বলাচ্ছেন। আল্লাহ আমার ভাইগুলোকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। যুবক ছেলেগুলো অনেক গুনাহ করে ফেলছে, এদেরকে ভালো করে দেন। আল্লাহ সব সময় তো বদমাইশি খারাপ রাস্তায় করে ফেলেছে, অন্য সোহবতে অন্য সব দলে ছিল। আল্লাহ যারা আপনার দুশমন, আপনার হাবিবের দুশমন, এই সকল জালিমদের দলে সব ছিল, আস্তে আস্তে সব পরিবর্তন হচ্ছে। আল্লাহ আল্লাহ এদেরকে আরো পরিবর্তন করে দেন, এদের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ এদের জীবনের গুনাহ নতুন করে আবার অনেক চক্রান্ত করছে, এদেরকে আমাদের থেকে সরাবা। আল্লাহ এরা যেন কড়া থেকে উঠে চুলোই না পড়ে যায়। আল্লাহ এদেরকে হেফাজত করুন, হেফাজত করুন, হেফাজত করুন। এদেরকে বুদ্ধি দেন যে নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার পিছনে থাকবি, কুরাইশ বংশের বাচ্চার পিছনে। আল্লাহ এদেরকে আমাদের সাথে দুনিয়া আখিরাতে রাখবেন। আল্লাহ অনেক মানুষ আছে এখনো ভুল বুঝছে, আল্লাহকে হেদায়েত করে দেন, হেদায়েত করে দেন। আর যারা বুঝে শুধু সামান্য হারামের জন্য নিজের 2 নম্বরী অ্যাসেটকে বাঁচাবার জন্য আমাদের বিরোধী করে, তাদেরও বিচার আপনার কাছে দিলাম। আল্লাহ اللهم اهدنا الصراط المستقيم
আমিন 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 বরহক কলমত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবো, শুনবেন? আমি কিন্তু আজকে একটু টেনশনে ছিলাম, জানেন কেন বলেন তো? এই বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না? আপনাদের ভালোবাসার মানুষটা সেও নাকি আজকে এখানে এসেছে। ওরা আসার দিন নিয়ে আজকে আসতে মন গেছে, আমি তো জানিনি, গাড়িতে আস্তে আস্তে দেখলাম। বুঝতে পারছেন না? তা আমি একটু টেনশনে ছিলাম যে আল্লাহ আল্লাহ পাক দয়া করেছে, ঠিক না ঠিক গো? আমরা সবাই দাদা পীরের ছিলাম, আছি, থাকবো, ঠিক না বেটি? দাদা পীরের আওলাদ দেখার সম্মান করেছি, করব, কিন্তু ভালো